কবাডি লড়াই থেকে আজ তাক তুমি বারবার দুলিকে সাহায্য করছো কেন? কারণ না, আমার জীবন থাকতে একে আমি আলাদা হতে দেবেক নাই। এতে যদি মোর জান চলে যায় তো যাক। দাদু, দাদু আপনি ঠিক আছে? চলো ওখানে বসবেন, চলো। সাবধান, সাবধান। দাঁড়া। আপনি ডক্টরের কাছে যাবেন? আমি নিয়ে যাব? এই ক্ষেতই আমার ডাক্তার কো কিছু বলবে? দাদু, আমি ঋদ্ধ চৌধুরী। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমার আপনার সাথে জরুরি কথা আছে। বলো, কি বলবে? দাদু, দুলারির বিয়েটা বন্ধ করুন, না হলে ওর জীবন শেষ হয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? দাদু, আমি ভেবেছিলাম দুলারি কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হবে, কিন্তু জানতে পারলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমি গলতি আর গদাইয়ের সাথে ছেলের বাড়িতে গেছিলাম ওর বিয়ে ভাঙতে। তাই দুলারি আমার উপরে রেগে আছে, আমার কোনো কথা শুনছে না। তাই আমি আপনার সাথে কথা বলতে এসেছি। দাদু, ওরা এই বিয়েটা শুধুমাত্র আপনার জমি দখল করার জন্য করছে। ওই ছেলেটা দুবাইয়ে আরেকটা বউ আছে, ওরা সবটা আপনার কাছে লুকিয়েছে আপনার জমি দখল করার জন্য, এই জমিতে রিসর্ট বানানোর জন্য। ওরা দুলারিকে সামনে রেখে নিজের কাজ হাসিল করতে চায়। কবাডি লড়াই থেকে আজ তাক তুমি বারবার দুলিকে সাহায্য করছো কেন? কারণ দুলারির মধ্যে স্বপ্ন দেখার মন আছে, যে তার তাগিদ আছে, মেধা আছে, বিশ্বাস আছে, আর পরিশ্রম করার ক্ষমতা আছে। দাদু, এটা সবার মধ্যে থাকে না, আর যাদের মধ্যে থাকে তারা অনেক বড় হয়। আমি চাই দুলারি নিজের স্বপ্ন পূরণ করুক। আমি তো এই গ্রামে ঘুরতে এসেছিলাম, যতটা সম্ভব আমি সাহায্য করেছি, কিন্তু আজ আমি ফিরে যাচ্ছি দাদু। দুলারির একটা শক্ত হাত দরকার, যে ওকে এগিয়ে নিয়ে যাবে। আর আপনার চেয়ে বেশি শক্ত হাত আর কারণ নেই। এই নিন দাদু, এখানে আমার নাম আর নাম্বার লেখা আছে। যদি কোনো দরকার পড়ে আপনি আমাকে ফোন করবেন। যে দোসরা লোকের ভালোর কথা ভাবে, ভগবান সব সময় তার পাশে থাকে। আসি দাদু।